আমি এই রকম ভুল আমি করেছি আগে, মনে পড়ে না। এই মুহূর্তে আমার ভালোবাসার এক ভিউয়ার্স আমাকে বলল, আন্টি তুমি কি দালালের ভিডিও দেখেছো? দেখো, দালাল বলার কারণ আজকে আবার আমি পরিষ্কার করে দেবো। দেখো, এটা গালাগালি নয়, কিন্তু ও এই দালালিটা করেছে। তা আমি বললাম, না গো, আমার ভাল লাগেনি। বলছে, তুমি দেখো, অবশ্যই করে তোমার বক্তব্যের ক্লারিফিকেশন দিয়েছে। আমি কি বলো? তা দেখছিলাম। তা চরিত্রহীন, হ্যাঁ, চরিত্রহীন যদি ফার্স্ট আমরা শুনি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে নারী বিবাহ বহির্ভূত বা একের অধিক পুরুষের সাথে যেটাকে বলে সহবাস, সঙ্গম, মিলিত, এইগুলো করে। ঠিক অপর দিক থেকেও পুরুষও বউ থাকতে এটাকে আমরা প্রথম চোখ বন্ধ করে চরিত্রহীন বা চরিত্রহীনা বললে এটাই বুঝি না। কিন্তু এর সাথে সাথে বুঝতে হবে, চরিত্রহীন মানেই শুধুমাত্র চরিত্রকে বিকিকিনি করা না, যেটা দালাল বলছে যৌনতা ক্রয় বিক্রয়। চরিত্রহীন, চরিত্রের বদনাম মানেই কিন্তু ক্যারেক্টারলেস না, মানে যেটাকে বলছি পরপুরুষ বা পর নারীর সাথে সম্পর্ক রাখা। এই যে বলছে যে পারিবারিক কেচ্ছা, ঝগড়া করা, চুরি ডাকাতি করা, এইগুলো কিন্তু পার্ট অফ লাইফ। মানে ওই চরিত্রর ভালো না, এই কারণে। তা আজকে প্রচুর কথা আমি দালালকে মনে করিয়ে দেবো। অ্যাকচুয়ালি দালাল না ভুলে যায়, আর না হলে ইচ্ছা করে ভুলে থাকে। ও মনে করে ও যেগুলো বলছে সেইগুলো হচ্ছে বেদ, পুরাণ, গীতা, এইগুলোর কথা, আর মানুষ যেন এইগুলোই বিশ্বাস করে। ও যে একটা সময় বলেছে সেটাও ভুলেই যায়। তার জন্য তো আমি আছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, এখন ওর বক্তব্য এই ভিডিওটা অডিও আকারে তুলে দিলে বেশি ভালো হতো, কিন্তু ওই খুঁজতে গেলে অনেক দেরি হবে। আমি এক্ষুনি শুনলাম আর চলে এলাম। দেখো, অবশ্যই করে ধরো পাড়ায় অনেকে আছে যে ওর কথা আর বলিস না, ও ঢব্বা চিটিংবাজ, ওরে বাবা ওর কথা বলিস না, ওই মহিলা ভীষণ ঝগড়ুটে। দেখো, চিটিংবাজ, ঠক, মিথ্যেবাদী, ঝগড়ুটে, এইগুলো তুমি যতক্ষণ না নাড়া দেবে বা তোমার সাথে যতক্ষণ না হবে, তাহলে তুমি সেটা বিষয় নিয়ে বলবে না। এদের তুমি এড়িয়ে চললে বা ইগনোর করলে তোমার কোনো রকম মানসিক, শারীরিক কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু লেকিন জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, তারপর তো আমি মেন কোর্সে আসবো। ধর তোমার দুটো বাড়ির পরেই এমন একজন মহিলা আছে বা এমন একজন মেয়ে আছে, বা যেটাকে বলে এখন একজন নারী আছে, সে মা হোক মেয়ে হোক, তার ক্যারেক্টারলেস, সে রাত গেলে এক একজনের সাথে ফিরছে বা নামিয়ে দিয়ে যাচ্ছে। তার থেকে শতেক হাত দূরে থাকবে, কারণ তার সাথে কথা বলা মানেই মানুষ তোমার দিকেও আঙুল তুলবে। দেখেছি ওর সাথে কথা বলতে, এই মালটাও এই রকম। আই এম রাইট? তাহলে এইটা হচ্ছে সামাজিক অবক্ষয়ের একটা দিক, যে এই সাথে মিশলে আমাকেও মানুষে তাই ভাববে, বা পরিবারের গার্জিয়ানরা বলবে ওই মহিলার সাথে যেন তোকে কথা বলতে না দেখি, ওই মেয়েটার সাথে কথা যেন না বলতে দেখি। এরকম আমার সাথেও হয়েছে। আমার মা বলতো কথা বলে, আমি কিন্তু বুঝতাম না। একই সব বান্ধবী ছোটোবেলাকার, মানে এইরকম ছোটোবেলাকার তো আর অত নোংরামি হয় না, অন্য কারণে, সেই বিষয়টা বাদ। তাহলে আমরা ওই ঝগড়ুটে মহিলা, মা বারণ করবে না, আমি বুঝবো তো ঝগড়ুটে, বাবা ওর সাথে পারা যায় না, ঠিক আছে। কিন্তু ক্যারেক্টারলেস একটা মহিলা পাড়ায় রয়েছে, দেখবেন সব বাড়ির থেকে একটা বিজ্ঞপ্তি জারি করে দেয় বাড়ির মেয়েদের উদ্দেশ্যে, ছেলেদের উদ্দেশ্যে, উহার থেকে শতেক হাত দূরে থাকিবে, যদি পারো 1 মাইল দূরে থাকো। বলি না? ওয়াইটিতে কি হলো? ওয়াইটিতে আমি আসবো, কণিকার ব্যাপারটাও আসবো, বাবা আসবো না? আমার সমালোচনা করার সুযোগ পেয়েছি, তা করবো তো। আজকে আমরা ওয়াইটিতে দেখেছি যে গৃহবধূগুলোই পরকীয়া করছে। আমি নোংরামি করছি, আমি অসভ্যতামি করছি, আমি একের অধিক পুরুষ চেঞ্জ করছি, কিন্তু আমার মুখে রা নেই। তাহলে আমি খুব নম্র, বাবা বাবা। আমি শুধু ওয়াইটিতেই দেখি, যত কাণ্ড এইখানেই ঘটে। আর এইগুলো সার্টিফিকেট, বিশেষণ, ট্যাগ,
সমস্ত কিছু আমাদের দালাল দেয়। তারপর মানুষ গিয়ে বিশ্বাস করে, হ্যাঁ ও তো ঠিক বলেছে, ও তো এইটা, ও ওইটা। যুক্তি তর্কের ধার ধারে না আমাদের দালাল। বলবো এক এক করে। মন্দিরা নিজে ক্যারেক্টারলেস হয়ে নিজেই বক্তব্য রেখেছে কি সোমনাথ রেখেছে, এইগুলো আমার আজকের ক্লারিফিকেশন না বা বক্তব্য না। আমি বলতে চাইছি ও নোংরামি করেছে, পরিস্থিতির শিকার হোক আর যাই হোক। আমি দেখেছি মন্দিরা আর ক্যাথা এই যে ক্যারেক্টারটাকে বিক্রি করেছে ওয়াইটিতে আর অন্য পুরুষের কাছে, এটা কিন্তু ওই যে পেটের টান বড় টান এই কারণে করেনি, এদের চরিত্রগত দোষের থেকে। আর এটাকে কে সাপোর্ট করেছে? আমাদের দালাল। এই দালালটা, এই যে দালালি করেছে দালাল, একেও বলা হয় ক্যারেক্টারলেস। এটাও চরিত্রগত একটা ত্রুটি যে আমি নোংরাটাকে সাপোর্ট করে মানুষের কাছে সেই অর্থে সেইভাবে চিৎকার করেছিল। প্রত্যেকটা মানুষের মনে আছে যে আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, আমার স্বামীকে ভালো নাও লাগতে পারে। দেখো ও কিন্তু ঘরে রয়েছে, বেরিয়ে গেছে মন্দিরা, হ্যাঁ ফিরে এসছে, আর চিরজীবনের মতন বেরিয়ে গেছে ক্যাথা। ও আর ফিরবে না, কারণ ও যা করেছে। বলছে স্বামী বিক্রি করেছে। বলবো এই যে খুব সহজে সোমনাথকেও দোষ দিতে পেরেছে, আবার বাচ্চার বাবাকেও দোষ দেয় এখনো। আর যারা সত্যি করে বিকিকিনি করতে চলে গেছে ক্যারেক্টার চরিত্র, তাদের কিভাবে এই দালাল সার্টিফিকেট দেয়? সত্যি আজকে তো এইগুলো নিয়ে আলোচনা করব। তার আগে ইন্ট্রো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, মন দিয়ে আপনাদের দেখতে হবে। আর আমার যদি কোথাও ভুল দেখেন তাহলে আমাকে কারেকশন করবেন বা প্রশ্ন করবেন যে এইটা কেন হলো। ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর তার সাথে সাথে আমাকে যে ইনফরমেশনটা দিয়েছে তাকে ভালোবাসা। রিয়েলি এত ইম্পর্টেন্ট একটা ভিডিও, যেটার উপর আমার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিডিওটা বাদ চলে যাচ্ছিল। চলো, এইবার আমি দেখলাম তাহলে তো ও বলবে যে সোমনাথ মন্দিরাকে বিক্রি করে খেয়েছে। আজকে কেন পুরনো কাশান্দি ঘাটছি? ও ঘেটেছে আর আমাদের চলেই আসে, কোনো সময় উদাহরণ দিতে গিয়ে চলে আসে। আজকে একটা 5 বছরের তখন কিন্তু ছিল জয়ী। তারপরে ওরকে কাকিমা, ওরকে মামি, আমার দরকার নেই। আমি নোংরামিটা কেন করব যেখানে আমার মেয়েটা বড় হচ্ছে? হ্যাঁ, আজকে ও যতই বলুক, মেয়ে কিন্তু জানবেই, আগে পিছে জানবেই আমার মা এই অপকীর্তিটা করেছিল। অনেক কিছু করেই আমরা সন্তানদের কিন্তু মন খুব কষ্ট করে আদায় করি। তুমি এটা করোনি, এত আমার ছেলের পিছনে আমি লেবার দিই, তাও আমি মানে অহংকার করছি না। আমার ছেলে আমাকে ছাড়া অন্ধকার দেখে, রিয়েলি সমস্ত কিছু। আমি প্রচুর অ্যাডভান্স এই বয়সেও, যেটা আমার ছেলে আমি জানি না কবে হবে। মানে আমার কাছে তার বুদ্ধি নিতে হয়, মা এইটা এই, মা ওইটা ওই, মা সেটা ওই। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তাহলে ছেলের জন্য প্রচুর করি, তারপরেও ব্ল্যাক বেল্টটা পেলাম না মা এই কারণে, মা ওই জন্য ওইটা করতে পারলাম না, মা এইটা তুমি করতেই পারতে, মা সেটা তুমি করতেই পারতে। করতে পারতাম, করনি, এ শুনতে শুনতে কান ঝালাপালা। এবং এটা আমার ওই চিতায় ওঠা আগে পর্যন্ত শুনতে হবে। এবং আমার মতন গার্জিয়ানরা প্রচুর আছেন যে মা এটা তুমি কেন করলে না মা, তাহলে আমার এইটা হতো। তাই এইগুলো সব সন্তানেরা মা বাবাকে বলে। আর সেই জায়গায় জয়ী তো বলবেই। এমন অনেক মারা আছে যারা একটু আড্ডাবাজ, একটুখানি অন্যরকম। সন্তান বড় হওয়ার সাথে সাথে নিজেদের কারেকশন করে, উইথ বাবারাও নেশা ভান ছেড়ে দেয়। সেইখানে সুখে থাকতে ভূতে কুলোই বলে না, সেটা মন্দিরার হয়েছিল। মন্দিরা যখন এরকম কাজ করছে আমাকে বললে আমার কি করণীয় ছিল আমাকে বলুন। আগে কি আমার চিন্তা করা উচিত ছিল যে এইটাকেই আমি রোজ বিক্রি করে আমি ভিউজ গেন করব, রেভিনিউ জেনারেট করবো, আর মাস গেলে প্রচুর ডলার টাকা হিসাবে ভারতে আমার ব্যাংকে ঢুকবে না? তো তাহলে দিনের পর দিন কাউকে কারেকশন করেনি। আজকে এই সবগুলোর পিছনে এর স্বামী, ওর মা, ওর শাশুড়ি, ওর শ্বশুর, এটা দোষ দিয়ে নিজে ক্লিন চিট পাওয়ার চেষ্টা করে। দালালকে বলছি, যখন কোনো দিনই এটা পাওয়া সম্ভব নয়। মন্দিরাকে বলছে এটা শুধু পার্ট হতে পারে না ক্যারেক্টারলেসে। রিয়েলি হ্যাঁ, একটা ঝগড়ুলটে মেয়ে, একটা চোপাখোর, শ্বশুরবাড়ির সাথে বনে না, এইটা এক ধরন, অবশ্যই সেটা সমর্থনযোগ্য না। আর ক্যারেক্টারলেস মহিলা, কার দিকে পাল্লাটা ভারী বন্ধুরা আমাকে বলবেন।
তাকে আপনি নাম্বার দেবেন, মানে আপনাকে দুজনকে নাম্বার দিতে বলেছে। 10-এ ঝগড়ুটে মহিলাকে কত দেবেন আর ক্যারেক্টারলেস মহিলাকে কত দেবেন আমাদের সমাজে। আচ্ছা গেল, ও কি করলো, ও রটিয়ে দিল যে একটা কলিং বেল খুলে নিয়ে গেছে। ভাবতে পারছেন সেই মেয়েকে, সেই মহিলাকে? আমি তো বড় গলা করে বলবো যে মন্দিরা এমন একটা মহিলা যার সমালোচনা করি তার ফটো লাগিয়ে, এটা বারাপ্পান, কিন্তু সেই বারাপ্পানের সাথে ক্যারেক্টার শরবত করে গুলে খাওয়াটা এক নয়। চলো, ও কি করলো, ও কারেকশন করার বদলে ও সোমনাথকে দোষারোপ করলো। ও অক্ষম, ও শারীরিক অক্ষম, ও কুইরা, ও জুয়ারু, ও নেশারু, ও কি ধম্মেশ্বর, ও বসে বসে খায়, ও বইয়ের পয়সা, যত রকম মানে ক্যারেক্টারলেস করার ট্যাগ লাগিয়ে ওকে ক্যারেক্টারলেস বানানো যাবে। এটাও এক ধরনের তো ক্যারেক্টারলেস। কিচ্ছু কিন্তু সোমনাথ করেনি। এইটাই আমাদের বারাপ্পান, যে সোমনাথের জন্য লড়েছি, গর্ব করি এখনো। সোমনাথ ভুলভ্রান্তি তো করিয়েছে, শক্ত হাতে যদি ধরতো তাহলে আজকে এরকম হতো না, বুঝতে পারছি। কিন্তু ওই যে ভালো স্বামী, সত্যি করেই আমার দেখা ইতিহাসে একটা সাক্ষী যে এইরকম বউ সে ফিরিয়ে এনেছে তার মেয়ের দিকে তাকিয়ে, তার ভালোবাসা বর্ষা 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 বর্ষা। সত্যি করেই কোনো ওর মধ্যে এইখানে গাঁজাখুরি বা দেখন হাসি ব্যাপার নেই। সোমনাথ জেনুইন একটা ছেলে। আজকে দালাল বলছে, কিন্তু একটা সময় দালাল হুলকে লালসাহীন বলেছিল। কি করে বলিস তুই দালাল, কি করে বলিস? তাহলে সমাজে তোর মতন ক্যারেক্টারের মহিলারাও এমন একজন যে সবাই দূরে থাকবে। তোরটাও বলবো, দাঁড়া, দুইবার যাবি না। তাহলে বোঝাতে পারছি যে নোংরাকে কারা সাপোর্ট করে। হ্যাঁ, আপনি ওয়াইটিতে আপনাদের বলছি, সেই সময় আমি জানি না এখনকার সময় যদি মন্দিরা করতো, মন্দিরাকে কজন সাপোর্ট করতো, কিন্তু সেই সময় সারা ওয়াইটি একদিকে, দালাল একা একদিকে। তাহলে যারা নোংরাকে কারেকশন না করে সাপোর্ট করে, মানে মন্দিরা যেটা চেয়েছে দালাল সেটা করেছে, যে আমার হাজব্যান্ডকে খারাপ কর, আমার হাজব্যান্ডের সম্পর্কে এইগুলো কর, এইগুলো বল, এইগুলো কর, এইগুলো সমস্ত কিছু ও বলেছে। এইবারে আসি, শুধু ক্যারেক্টারলেস না, আজকে এই যে কণিকাকে ঝগড়ুটে মহিলা, পারিবারিক কেচ্ছা, এটাও তো একটা হানাহানি টাইপের। সাপোর্ট করি না, রিয়েলি বলছি সাপোর্ট করি না, কিন্তু লেকিন আগের যে সিচুয়েশনটা গেছে কিছু না দেখে কণিকাকে ক্যারেক্টারলেস রেড লাইট এরিয়ায় বসিয়ে দেয়া, পতিতা বলা, মুখে কাপড় চোপড় দিয়ে নোংরামি করায়, আগডুম বাগডুম যা বলেছে, যেটা না দেখে করেছে, সেটা কি বলবে তোমরা? এই রকম ক্যারেক্টার যুক্ত মহিলাকে, মানে দালালকে তোমরা কি বলবে আমাদের সমাজে? মন্দিরা, ক্যাথা ছেড়ে দাও, দালাল তোমার মতন মেয়েকে কি বলবে? হ্যাঁ, তোর মতন মেয়েকে আমাদের সমাজে কি বলে বল? ছেড়ে দে কণিকাকে, ছেড়ে দে ক্যাথাকে, ছেড়ে দে মন্দিরাকে। তোর মতন যারা কিছু না দেখে বেশ্যালয় পাঠিয়ে দেয়, সদ্য বিধবাকে সদবার সাজে দেখতে চাস? বুক কাঁপেনি যে আমার বাড়িতে মা আছে? বুক কাঁপেনি শাশুড়ি আছে? ছি, ধিক্কার। ও, যেটা বলছিলাম, অন্যদিকে চলে যাব, ভিডিও বড় হতে পারে। এইবার আপনারা বলুন, যে বাড়িতে ও গেছে, লাল খাসির ঝোলের আমি ওকে করছি না, খোটা দিচ্ছি না, তখন ওর মনে পড়েনি আমি কি বলেছি, সপ্তাহে একদিন দেয়। আরে বলুক না মন্দিরা, তুই বলবি কেন? আমাকে দিয়ে বলার তো কেউ। আজকে বাচ্চার বাবার শত্রু হয়ে গেছি। এই যে মায়া দাস এসে এত মানে সদ বানায় বাচ্চার বাবাকে, যেটা সত্যি করে হজম হয় না। চলো, যেটা বলছিলাম, আজকে এইসব নারীদের সাপোর্ট করেছে দালাল। ক্যাথার বেলায় প্রচুর বেরিয়ে এসছে, কিন্তু তারা কিন্তু ওই দাঁত দিয়ে মাটি কামড়ে পড়ে থাকেনি। তারা যেই বুঝেছে, হ্যাঁ, ওই লেলো বুড়ির কথা ছাড়ো, আর কিছু ভিউয়ার্স আছে, ওই হ্রুতি, তারপরে ওই পায়েল বসু, নোনেম, এরা যে কি পায় এরম ক্যারেক্টারলেস মহিলাকে। এনআরআই, আমরা ইংলিশ জানি, বাবারে আমরা সাপোর্ট করছি মানে সেই মহিলাটা সবচেয়ে সতী দুনিয়ার। তাহলে আজকে এই যে চলে এসছে রুনা টুনা, এরা বুঝেছে যে আমরা ভুল সাপোর্ট করেছি। ও মুখ বন্ধ করে সতী হওয়া যায় না, নোংরামি করছি আর আমার ঠোঁটে আঙুল।
তাহলে এই নম্রতার কোনো মানেই নেই। এই নম্রতা ধুয়ে ধুয়ে দালাল তুই জল খা, যেটা বলছিলাম না, কোনো কটু কথা না, এগুলো যুক্তিতর্ক। এইবার ও যেটা বললো পারিবারিক কেচ্ছা, তুই যদি না বলতিস সত্যি আমরা জানতাম না যে মন্দিরার মা কতজনের সাথে সংসার বেঁধেছে, তার ক্যারেক্টার কি, কত বছর ওই লোকটার সাথে ছিল যাকে মন্দিরা কাকু বলে। ভাই তুই বল, দালাল তুই কোনোদিন বলেছিস এত কিছু হয়েছে মায়ের বদনাম করেছিস? আমরা না বুঝতে পেরেছি আমাদের জৌরির চোখ, আমাদের শকুনের চোখ। কোন মেয়েরে মায়ের চরিত্র একটা দালালকে দিয়ে বলায় ওয়াইটিতে? তুই বলেছিস। তাহলে এইগুলো কি চরিত্রহীনা ছাড়া মায়ের সম্পর্কে ওয়াইটিতে তোকে দিয়ে বলাচ্ছে? বাবার সম্পর্কেও বলিয়েছে। বাবা তার বাড়িতে ছিল, তার বেড শুল হয়ে গেছে, তার পটি করা, হাগু করা, ছুচু করা, মুতু করা সব করিয়েও পিসিকে ফোন করছে, মন্দিরার নামে কটু কথা বলছে, সেটাও তোকে বলেছে। মন্দিরা তার মা বাবার প্রতি যে ভালোবাসা সেটা আমরা দেখেছি, তোর মুখ দিয়ে তুই বক্তব্য আকারে ছেড়েছিস। কত ভালোবাসে বলেই বদনাম করার জন্য তোকে বলতে বলেছিল। তাহলে মন্দিরা দশভুজা, শুধু চরিত্র বিক্রি করেনি, নিজের মা বাবাকেও বিক্রি করেছে। তারপর আসি শ্বশুরবাড়ি, উড়িয়ে মা গো। এই তো এই যে ননদ একই বিছানার তলায় ভাইকে রাখি পরিয়ে ফোঁটা দিয়ে তার সাথে বিয়ের পিড়িতে বসে বিয়ের আগে একই লেপের তলায় থাকতো, মানে হাজব্যান্ডের বোনকেও বিক্রি করেছে তোকে দিয়ে। এই ভুল দালাল দালাল দালাল, খবরদার। যেটা বলবি যুক্তিপূর্ণ, অর্ধেক বলবি, অর্ধেক পেটে রাখবি, অর্ধেক মানুষকে বলবি ভুলে যেতে, তা বলে হবে না। আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি 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 আমার কথা বলছি, ভুললে হবে না। তুই নিজে বল, এটা বুক চাবড়ে বল যে আমি ভুল করেছি। ছোট না সে, ভুল করে ভুল স্বীকার করাটা ছোট না, কিন্তু তুই দিনের পর দিন ভুল 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 করেছিস ঠিকগুলোকে। একদিন মন্দিরার শাশুমা বিড়ি খাচ্ছিল, সেই জায়গাটা বাদ দিতেই পারতো, কিন্তু কেন বাদ দিল না বলতো? ওয়াইটি দুনিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার শাশুড়িকে বিক্রি করলো। তারপরেও তুই কি করলি? সংসারে আগুন লাগানোর জন্য সোমনাথকে ফোন করলি, করে বললি এইটা কি করলো মন্দিরা। মন্দিরা, সোমনাথ এই তুমি ফোন করে না তো, একদম তুমি ফোন করো না। এটা এক ধরনের অপমান কিন্তু দালাল। তারপরেও তুই কিন্তু লাল লাল খাসির ঝোল খেতে চলে গেছিস। যদিও এরপর আমরা তোকে কৃষ্ণনগরে রাধানগরে দেখব, আরে আমাদের সীমার বাড়ি। তাহলে মন্দিরা কাকে বাদ রেখেছে? শ্বশুরও বাদ যায়নি, বারংবার বলেছে যেটা দরকারই ছিল না, যে আমার শ্বশুরের সাথে সোমনাথের বনে না, সোমনাথের সাথে শ্বশুরের বনে না, ওরা মুখ দেখাদেখি করে না। কিন্তু এমনও হয়েছে যেই সময় মন্দিরা আকাশ কুসুম ভাগছিল, মুক্ত আকাশে মুক্ত পাখির ন্যায়, ওই যে ক্যাতা যেমন উড়ে উড়ে বেড়াচ্ছে এখন কৃষ্ণনগর থেকে, আসতেই চাইছে না। ওর মনই ভালো নেই, শরীর ভালো নেই, কিন্তু মেলায় যাচ্ছে। উত্তেজিত আমি বেশি, যাই হোক। তাহলে কাকে বাদ রেখেছে এটা না বললেও তো হতো। মায়ের ক্যারেক্টার, মায়ের চরিত্র চচ্চড়ি করে তোকে দিয়েছে, তুই সব পাতে পাতে পরিবেশন করেছিস। বাবাও বাদ যায়নি, শাশুড়িও বাদ যায়নি, ওই জায়গাটা এডিট করতেই পারত। শাশুড়ির ক্যারেক্টার ও দেখিয়ে দিল আমাদের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। তাহলে এই শুধু ক্যারেক্টারলেস না। আমি মন্দিরা কষ্ট পেও না শোনা, আমার তুলে ধরতে হচ্ছে, কারণ তোমার দালাল দীপভাই, সোনা দীপভাই তোমাকে সোনায় মুড়ে রাখার চেষ্টা করছে, কিন্তু সেটা কি করে হয়? যাহা চকচক করিবে তাহাই সোনা ভাবিও না। সোনা দীপভাই, মায়ের বদনাম, মা কোথায় কার সাথে বেশি ছিল, মায়ের সাথে বাবার অশান্তি, সমস্ত পারিবারিক ইচ্ছা তোমাকে সুন্দর করে কুহু 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 গেয়েছে। আর তুমি মানে এটা বলতে চাইছি, এমএসএল যেমন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট, তুমিও সকালবেলায় মন্দিরার মা, দুপুরবেলায় মন্দিরার বাবা, সন্ধেবেলায় মন্দিরা, আর রাতে 4টে ভিডিও করতো সোমনাথ 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 সোমনাথ। ভুলে হবে আমি আছি। তাহলে শুধু কেচ্ছা কেলেঙ্কারি না, নিজের ক্যারেক্টার, মানে সে যে কি অবস্থা, ও স্কুটি করে যাচ্ছে, খুব দরকার ছিল।
আর সোমনাথ দাঁড়িয়ে আছে, মারপিট হয়েছে, ভিলেন, বউ অন্য পুরুষের স্কুটিতে করে স্বামীর চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। তারপরে সোমনাথ, সত্যি তোমার ধৈর্য সহ্য সেই লেভেলে, সত্যি করে বলছি, বিশ্বাস করো। বলেছিলাম, কেন বলেছিলাম, এই যে হুল আর দেখো জয়ী আর 2 বছর, তারপরেই দেখবে ডগর মগর হয়ে যাবে, মেয়েরা একটুখানি তাড়াতাড়ি বাড়তি হয়। এই কারণে যে হুলের নজর মায়ের থেকে মেয়ের দিকে পড়বে, আর এটা সত্যি করে একটা সংসার ভেঙে যাচ্ছে, এটা সত্যি করেই চাইনি, সত্যি করেই আমরা চাইনি। সোমনাথের পাশে আজকেও আছি, এখন সোমনাথ মন্দিরা দুজনেই ভালো করে থাকুক, সংসার করুক, আমি চাই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সোমনাথের নাম মন্দিরের পাশে কবি নেই, নেভার। ওর পাশে হুলের নাম থাকবে, হুল 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 হুল। আজকে এই যে মুখ নেড়ে বলছিস দালাল, তোকে বলছি, তো লজ্জা করলো না? এইগুলো কি করে ভুলে গেলি? মন্দিরার মা তোর সাথে দেখা করেনি, আশা করি জীবনে করবেও না। তার বুকে বেঁধেছে তুই যেইভাবে মন্দিরার মাকে বিক্রি করেছিস, আর বিক্রি করতে বলেছিল মন্দিরা, সেই মন্দিরার সাথে মন্দিরার মায়ের কিন্তু ভাব স্বাভাবিক। আর তুই বাবা বিশাল কন্টেন্ট দিচ্ছে, এই বল না বল না বল না, সোমনাথের সাথে কোনো মেয়ের আছে, প্লিজ বল 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 বল, আমার ফাটাফাটি ভিডিও নামবে, বল না। দীপ ভাই, এটা তুই করতেই পারবি না, কারণ সত্যি ও অনেস্ট, ও বর্ষা ছাড়া আর কিচ্ছু বোঝে না। তারপরে এমন কিছু করেছিলি, দেখ তোর ক্যারেক্টারটা আমি বলছি দালাল তোকে, যে ও বাধ্য হয়েছিল বলতে তুই আমার বরের সাথে প্রেম কর। এত বড় সাহস কেন হবে মন্দিরার বলার? সেই বলার সুযোগ সাহস তুই দিয়েছিলি। যেমন ফোকলা তোকে কুপ্রস্তাব দিয়েছিল কেন? নিশ্চয়ই এমন কিছু তুই বোঝাবার চেষ্টা করেছিলি যে ও দিয়ার সাহস পেয়েছিল। তারপর খারাপ, তারপর তো এখন শুনছি ক্যাথা বলেনি, পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া তোর স্বভাব, সেটা নাকি ফোকলা বলেছে। কেন বলবে? হ্যাঁ, তারপরে তুই এই সংসারটা জোড়া লেগেছে, তুই মানতেই পারছিস না মন্দিরের সোমনাথ, তুই হুলকে কমিউনিটি পোস্ট দিলি। এইগুলো কি করেছিলি? হ্যাঁ, জ্বালাচ্ছিলি? এগুলো তোর কি ক্যারেক্টারলেস না? যারা এই নোংরা সমাজে ফেলে দেয়া অসামাজিক ক্রিয়াকলাপ, যেগুলো মানতেই পারে না এখনো, প্রত্যেকটা 3-4টি বাড়ির পরপর পাড়ায় 2-3টে পুরুষ এরকম আছে, নারীরাও আছে, কিন্তু সেইগুলো কখনো বুক ফুলিয়ে করে না। বুঝি জানি সব, আমরা সাপোর্ট করা যায় না, কারণ সমাজ এখনো এগুলো মেনে নিতে পারিনি। ঠিক তেমনি আমরা ওয়াইটিতেও এগুলো মানতে পারিনি। যা বলতে বলেছি দিব্যাই, তুই ক্যাটাকে পেয়ে আমায় ভুলিস না। তারপরে তো তুই বলেছিস সিঁদুর কার নামে পড়ে, ওন্না কার নামে নেয়, স্বামীর কাছে ওন্না নিয়ে নিজেকে আটকে রেখেছে। না, বড় পুরুষের জন্য এগুলো, তোমার জন্য না। এইগুলোও আমাদের দেখিয়েছে মন্দিরা। আর তুই বলবো কার নামে সিঁদুর পড়ছিস? মানে এ চেয়েছিল ডিভোর্স, যার জন্য হুলের সাথে ও সলা পরামর্শ করতো, এই তোকে ডিভোর্স দেবে না, বলেছে দোতলায় সোমনাথ থাকবে, তুই একতলায়, দেখ 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 কি অবস্থা। তুই কারোর জন্য ভালো না, হ্যাঁ তুই চেঞ্জ হয়েছিস, এটা অস্বীকার করবো না। আর এইটাই পাখির চোখরা, কনসেন্ট্রেশন কর। তুই অনেক আকাম করেছিস আমাদের ওয়াইটিতে, সেইগুলো ভালো বলে না একটা মেয়ে। আমি জানি রিম্পার সাথে তোর দহরম মহরম যাই হোক, কিন্তু এই রিম্পাকে 1 সেকেন্ড লাগেনি শ্বশুরের সাথে শুয়ে দিয়েছিস। আমি পুরনো কার সঙ্গে এই কারণে ঘাটছি, নাহলে তো তোর মনে থাকবে না বা লোকে মনে করতে পারবে না তুই কী কী করেছিলি। রিম্পার গলা বলে তোকে দাদা ভাই তুমি তো জানো, নাম্বারটা দাও, মানে কি করার তোরা চেষ্টা করেছিলি, মানে হেগে ছড়িয়ে মাখামাখি করেছিলি, তারপরে ধরা খেয়ে গেছিস, ধরা তোরাই দিয়েছিস। নালে কেউ ভাবতেই পারছিলাম না, বড় বড় এক্সপার্টকে দিয়েছি, তারাও মোল্ড ভাঙতে পারছিল না যে এটা কার গলা। আজকে ওয়াইটি দাদাভাই যদি না বলতো, আর তুই যদি স্বীকার না করতিস, এখনো অধরা থাকতো যে ওই গলাটা কার 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 কার। আজকে তুলসীতলায় দিয়ে বাতি, আমি হলাম সবচেয়ে বড় সতী। শোন, অন্য পুরুষের সাথে বেড শেয়ার করলে ক্যারেক্টারলেস হয় না। এইসব নোংরা কদর্য ময়লা আবর্জনা নরকের জিনিসগুলোর যারা নাড়াঘাটা করে, তাদেরও ক্যারেক্টারলেস বলে, ইউ ইনক্লুড। বোঝাতে পারছি? তারপর তোর পারিবারিক কেচ্ছা বলবো না বলবো না বলবো না বলবো না বলবো না করে বলেছিস। দেখ, সব পরিবারেই হয়, কম আর বেশি।
তোর মাথা ফেটে গেছে, তুই চিৎকার করেছিস, কেউ আসেনি, উপরে দুজন ছিল বলেছিস, তারা নামিনি। এত সুন্দর সম্পর্ক, তবে সম্পর্ক ভালো হয়, সবসময় যে খারাপ থাকে সেটা তো না, তাই কি না বন্ধুরা? দেখ, আমরা বলে না আমরা ভুলে যাই, কিন্তু আমার কথা দেখ 10 জন মনে রেখেছে, এটাই স্বাভাবিক। চলো ক্যাথা, এটা মন্দিরা, আবার মনে পড়লে নিশ্চয়ই বলবো। তাহলে মন্দিরা নিজের শ্বশুরবাড়িকে ওর মুখ দিয়ে বিক্রি করিয়েছে, মা বাবার কেচ্চা কাহিনী ওর মুখ দিয়ে বিক্রি করিয়েছে। তারপরে সত্যি করেই তো, যদি আমি তার সাথে ঘর করি, তাকে আমি ওয়াইটিতে বিক্রি করতে পারবো না। সোমনাথ যেটা করেছিল খারাপ করেছিল, অ্যাট এ টাইম 6 জনের সাথে। নাইটি ছিঁড়ে দিয়েছে, বলছে সোমনাথ কখনোই না, আমি ওর গায়ে হাত তুলতেই পারি না। না, দালাল সে বসে গেছে, হ্যাঁ তুই নাইটি ছিঁড়েছিস, ও জানে, ওর সামনে, কারণ মন্দিরা তো ওকে দিয়ে বলাতো। তারপর থেকেই মন্দিরার মা দেয়া হওয়া চাগিয়ে কাপড়, মন্দিরার মন থেকে চলে গেল, তাই না? আরে আর যাই হোক, মন্দিরার মা যাই করুক, যে হুল তুমি সম্পর্ক রেখো, কিন্তু সংসার ভেঙো না। কিন্তু মা তো সে চাইবে না মেয়ের সংসার ভাঙুক, সেই জায়গায় জামাইয়ের সাথ দিয়েছে বলে খুব খারাপ করেছে। দালাল বলেছে তোর মায়ের মতন তোর ডেঞ্জারাস কেউ হয় না, সেই মায়ের জন্য অপেক্ষা করছিল, ওর মা পাত্তা দেয়নি, দেখা করেনি, ওর মাকে কি বলতো, রাখেল। দালাল তোর এই কৃত্তিকলাপ জন্য নেগেটিভ ওয়েতে তোকে প্রশংসা করলাম। চলো ক্যাথাটা আর বলার অপেক্ষা রাখে না, সবাই বলে বেচু 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 বেচু, কিন্তু বেচুকে এরা বেশি বেচু করে, মানে বিক্রি করে। আর ক্যাথা নম্র, ক্যাথা মুখ দিয়ে কিছুই বলে না, কিন্তু ক্যাথা বিয়ে করে নিয়েছে। তুই জানিস না, তাহলে তোর সাথেও নেমোকারামি করেছে, তাই না? এই জায়গায় তো বলবো অনেস্টি করেছে, মানে সততা দেখিয়েছে তোর সাথে নোংরামিতে। মন্দিরা বিয়ে করেছে, তোকে বলেছে দেখ আমরা সিঁদুর মাখামাখি করেছি, তুই স্ক্রিন রেকর্ড করে রেখেছিস, দেখ আমি সিঁদুর পরি হুলের নামে, দেখ আমি অন্যানি হুলের নামে, আমার বর যেন আমাকে না দেখতে পায়। সত্যি কিছু আমরা ওয়াইটিতে দেখেছি। নিপা দেবী বা নিপা, এর সম্পর্কে আমরা কেউ জানতাম না, তুই যদি না বলতিস, আর তুই জেনেছিস, তোকে যদি মন্দিরা না বলতো, তাহলে ও কেচ্ছা বিক্রি করেনি। আর কাকে দিয়ে করেছে? তোকে দিয়ে। পাপিষ্ট, পাপের ভাগিদার, তুইও এই দলে পড়িস। চলো, ক্যাথা যদি অনেস্ট থাকতো, ক্যাথাকে যদি শুধু বদনাম দিত, তাহলে আমরা ক্যাথার সাথে থাকতাম। ক্যাথা কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছে, তুই কি জানিস, আমি জানাবো লোককে, হ্যাঁ আমি যার হাত ধরে বেরিয়ে এসেছি তার হাত ছাড়বো না, সেও আমার হাত ছাড়বে না। তারপর তো ছেঁচড়ামি চুরি ডাকাতিতে এখন ওরা দূরত্ব বজায় রাখছে। আজকে যদি সত্যিই বাচ্চার বাবা বদনাম দিত, আজকে বাচ্চার বাবার এগেনস্টে সবাই থাকতো। কিন্তু ক্যাথা কি করেছে? ক্যাথা সব কিছুর উঠতে গিয়ে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়েছে, হ্যাঁ আমার ক্যারেক্টার লেস, আমি স্বামীর বুকের উপর বসে অন্য পুরুষের সাথে হেক্স চ্যাট করি সঙ্গী নাম দিয়ে। আর কত ঢাকবি বলতো? ও মুখ বন্ধ করে আছে বলে নম্র, আমাকে দোষারোপ করবে আর আমি চুপ করে থেকে মেনে নেব, আমি নম্র? হ্যাঁ, আমি সোনা চুরি করেছি, বারংবার বলছি আমার শ্বশুরবাড়ির লোক আমি না চুরি করেছি, তাহলে আমি চুপ করে থাকবো? হ্যাঁ, মনতার সম্মতির লক্ষণ? তুই কি বোঝাবি বলতো দালাল? হ্যাঁ, আমি তো তোর ভিডিও দেখিনি। লাভ ইউ যে আমাকে বলেছো। দেখো, তোমার উদ্দেশ্যে এই ক্ল্যারিফিকেশন। তাহলে তোর ডিকশনারিতে ক্যারেক্টারলেসের সংজ্ঞা কি? অবশ্যই করে কণিকা যেটা করছে ভিউজের জন্য করছে এবং ফালতু জিনিস করছে। তুই তুকারি, তুই ভিকারি, তুই তোর জুতো দিয়ে মারবো, তোকে ঝ্যাঁটা দিয়ে মারবো, তোকে এই করব ওই করব, যেটা কোনোদিন নর্মালি ভাবা যায় না। কারণ সোনা 10 বার চিন্তা করে উপরে ওঠে, আর সেটা করছে মানেই ভিউজের জন্য করছে আর ক্রিয়েট করা করছে। অবশ্যই করে পরিবারের একটা সুনাম, যে সুনামটা তুই রাখতে চেষ্টা করিসনি, সব কটাকে নেতা পোতার সাথে শুয়ে দিচ্ছিস, ক্রিমিনাল মাইন্ডেড, মার খেয়ে উজ্জ্বলের এই অবস্থা, ওর বাবা হওয়ার ক্ষমতাই নেই, বাবা হয়ে দেখালো, তারপরে তো তুই চেঞ্জ হয়েছিস। নাহলে আবার মনে হয় এটা শোনাই, দেখবো বসে দেখবো, চাঁদে দেখবো, দাঁড়াই কিনা, দিল্লি যাবে তো, দিল্লি যাবে না। ভুলে যাস কেন বাবু? ওই শঙ্কু বাবু, দালাল বাবু, ও নম্র। এরকম নম্রতার আমাদের সমাজে কোনো জায়গা নেই, যে একের অধিক সম্পর্কে লিপ্ত থাকে, যে নোংরামি করে, যে সন্তানের কথা বলে না, সন্তান ফেলে দিয়ে এসে ডকুমেন্টস নিয়ে এসছে, জামা কাপড় নিয়ে এসছে, তুই সেখানেও দালালি করছিস যে ও জামা কাপড় নেয়নি।
কেন এরকম দালালি করে নিজের মান সম্মানটা খুন মানে টুকরো টুকরো করে মিশিয়ে দিচ্ছিস ধুলোর সাথে? তুই এরকম চুপচাপ থাক না, নম্র থাক না। তুই তো নম্র হতে পারছিস না, নম্র বানিয়ে দিচ্ছিস। বাবা, যে ঘনার থেকে শ্বশুর কাকু বলে ফোন ধরছে, হ্যাঁ এই তো শ্বশুরবাড়ি এলাম, এই আজ এলাম, কাল থাকবো, পরশু চলে যাবো, সে নম্র। তাহলে তো আর কিছুই লাগে না বল। ক্যারেক্টারলেস মহিলারা চুপচাপ থাকলে ওদের চরিত্র বাবা সেই তো ডেফিনেশনগুলো না সত্যি ঘুণে ধরা। দালালকে বলছি, বোঝাতে বসেছিস? ক্যারেক্টারলেস এরা, আর যারা কেচ্ছা বিক্রি করছে তারা ক্যারেক্টারলেস বলবো না, কিন্তু মান সম্মানটাকে ডোবাচ্ছে। ক্যারেক্টারলেস হচ্ছে যারা ক্যারেক্টারলেসকে প্রমোট করে, যারা ক্যারেক্টারলেসকে ঢাকে, তারাও এক প্রকারের ক্যারেক্টারলেস। লুক লাইক এ ইউ। পারিবারিক কেচ্ছা বিক্রি করিনি? হ্যাঁ, যে যে বাচ্চার ঠাম্মি বর্দার ক্যারেক্টার ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে, তাদের কমিউনিটিতে দিয়েছে, প্রতিবাদ করেনি। হ্যাঁ, এতদিন পর আমাদের আজকে শুনতে হচ্ছে বাচ্চার বর্দা নাতিকে দুধ খাওয়াতো, কুদৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতো। এগুলো পারিবারিক কেচ্ছা বিক্রি করেছে ক্যাথা। তারপরে তো অনেক কিছু জেনেছি। আওভক্তি জামাই বাড়ি এসে মাল খেত, মেয়ের বাড়িতে ওই ফ্ল্যাটেও মাল খেয়েছে। তারপরে মা তো উচ্ছৃঙ্খল, অবশ্যই তুই তো ভালো করে বলেছিস, দেখ এগুলো আমাদের কথা না, যে ধিঙ্গি পানার মতো নেচেছে, কচি খুকির মতো নেচেছে, মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে। সেই ছেলের বিয়েতে এরা সবাই 4 হাত পা তুলে নেচেছে, মানে 2 হাত উপরে আর 2 পা নিচে। নম্র রে, ওই যে কিছু বলে না, নম্র। তোর ডিকশনারিতে এইসব কুলাঙ্গারগুলোর ডেফিনেশন তো এরকমই থাকবে। তারপর তুই বসেছিস বোঝাতে। পারিবারিক কেচ্ছা তুইও কম বিক্রি করিস নি, বলিস না, বুঝলি? তুই যা করেছিস মাপের অযোগ্য ওয়াইটিতে। আজকে মনে হচ্ছে একে জেলে পোড়ানো আমার কাজ না, ওকে জেলে পোড়ানো কাজ না আমারও। কেউ কাউকে আইনের দিক থেকে জেলে পুরুক, সেটাও আমার কাজ না। আর ওয়াইটিতে জেলে পোড়াপুরির কোনো কিছু হয় না, কিন্তু সেই জায়গা পর্যন্ত যাবে কেন? আমি এমন কি করব যে আমার এগেনস্টে এরকম আইনি পদক্ষেপ নেবে? চশমাটা পরে ভালো লাগছে, ন্যাপা ন্যাপা লাগে আমার, মাঝে মাঝে মনে হয় নেপালি না তো, হঠাৎ করে তাকিয়ে দেখি ন্যাপা ন্যাপা লাগছে। যাই হোক, শোন, কেউ মন্দিরার মতন ওপেন আর কেউ চোরাগুপ্তাভাবে করে, নাহলে বলতো হ্যাঁ, স্বামীর বুকের উপর বসে অন্য পুরুষের সাথে হেক্স চ্যাট করছে, তাও তোরা বলেছি না করেনি 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 করেনি। তারপর যখন ফোকলা সব কয়ে দিল, তখন তুই বলছিস ইস ওই ওই ইস, আমাকেই বলতো, আমার সাথে আড়ি তো, তাই অন্য জায়গায় বলেছে। তাহলে তোকে কেন বলেছে? হুল তোর প্রাণের, ফোকলা তোর প্রাণের। ফোকলা তো পৌরসত্ব তোর চোখ দিয়ে দেখেছিস ঝরে ঝরে পড়ছে। এখন তোর আমার না অবাক লাগে, এই তুই চুপ কর, তুই কম কথা ক। হুল লালসা নেই। তারপর তোর থেকেই জানলাম যে প্রত্যেক মাসে পয়সা নিত। তোর সাথেও একবার এরকম লেনা দেনা তোর মারফত করাতো, তুই একদম হাত তুলি, তুই সে না। তুই কিন্তু দেখ, সাংসারিক প্রবলেম, পারিবারিক প্রবলেমে তুই বেরোসনি। প্রত্যেকটাকে বলেছিস যে ঢুকবি না, ওর সাথে ওর নাম থাকবে না। আর তুই যদি শ্বশুরবাড়িতে আসিস তাহলে আমার সাথে কথা বলবি না। এরম স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো। পাপ, এগুলোকে বলা হয় পাপ। কেন বলছি পাপ জানিস? তুই একজনকে মেরে তার মায়ের কোল শূন্য করার চেষ্টা করলি। কেন? প্রচুর তো করেছিস, এটা রিসেন্ট ঘটনা, এমন না আগের। আগে কার কার কীভাবে মৃত্যু কামনা করেছিস ওইগুলো আর বলে আমি নিজেকে দংশাবো না, পাপের ভাগিদার করব না। তাহলে সমাজে চোপাধারী পরিবার টিকিয়ে রাখতে পারে না, তাদের সাথেও মানুষের কথা বলে না, এই যা ঝগড়ুটে ছাড়তো। কিন্তু পরিবার পাড়ায় এরম ক্যারেক্টারলেস একটা বাড়ি যদি থাকে, তাদের বাড়ির পাশ দিয়ে মানুষের যাতায়াত বন্ধ করে দেয়, বুঝলি? বসে গেলি জ্ঞান দিতে, হ্যাঁ, জ্ঞান দিতে বসে গেলি। পরকীয়া আর এরকম পারিবারিক কেচ্ছা অবশ্যই করে এক নয়। ও বললো না বলে ও সতী, আর এই সতীত্বের তো প্রমাণ আমরা পেয়েই যাচ্ছি। এই যে এখন জিমে দেখ, জিমটাও বন্ধ হয়ে গেছে, মাল খায়, এটা তো ঘটনা, অস্বীকার করার জায়গা নেই। তাহলে তার আবার ক্যারেক্টার তুই সই দিয়ে ওটা ক্যারেক্টার সার্টিফিকেট তুই বার করছিস। যত রকমের মানে গালগপ্প ওয়াইটিটা পেয়েছিলি, ওয়াইটিতে বসে 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 দিচ্ছিস। কম তুমিও করনি, মাথায় রেখো।
না? মন্দিরা তাহলে বললো কি করে? তুইও তো সোনাদীপ ভাই 20 বছরের ছোট একজনের সাথে, সে তোর মনে আসবে কেন বল দেখিনি? মনে আসবে কেন? এটাও তো ওই ওই একই জায়গায় পড়লো। তাহলে জ্ঞান কম দিবি, বুঝলি? নোংরা যেটা, সেটাকে যে যারা সাপোর্ট করে তাদেরও আমাদের সমাজে ভালো চোখে দেখে না। খুব নাড়া লাগিয়েছিলি, প্রস্তাবিক সমাজ মানি না, মানবো না, মানি না, মানবো না। কেতার বেলা পাল্টে গেলি, সমাজে এইসবগুলোকে মানে না। হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে, সব জানিস তুই। অযোধ্যাকাণ্ড, বাসের মধ্যে ঘনায় রাত কাটানো, বাবা লোকনাথ ধামে যাওয়া, তুই বুঝতেই পারছিস না এগুলো অ্যাপস দিয়ে অ্যাপস দিয়ে অ্যাপস দিয়ে। মিথ্যাচারিতার একটা লেভেল থাকে, একটা সীমা থাকে, একটা সময়, একটা জায়গা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। সমস্ত কিছুকে পার করে তুই চলে গেছিস। ভিডিওটা শেষ করব, তার আগে দালালের নিজস্ব কিছু জিনিস যেগুলো ইমোশনালি মানুষের সাথে করেছে, সেটা ওর পোষ্যরকে নিয়ে হাত দেখা, তার মৃত্যু হয়ে যাবে পোষ্যর কামড়ে, তাকে তাড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই করে, কারণ তার হাজব্যান্ড যেইভাবে সুন্দর গুছিয়ে যে দিয়েই দেবো, সে আমাদের থেকে ভালো রাখবে, তার মানে তারা পরিকল্পিতভাবেই তো করেছিল। তাহলে আজকে এই ইমোশন বিক্রি করছে, সেই ইমোশন বিক্রি করছে বললে হবে? তুমিও করেছো দালু, মানে দালালকে দালু বলছি। তাহলে আর বাচ্চার বাবা, সেটা বলার দাগ রাখি। আর আমাকে যে বলতে বলবে আমি বলবো? হ্যাঁ, সত্যি করে অনেক কিছু জল ঘোলা করে আজকে মন্দিরের সাথে একটা সুসম্পর্ক হয়েছে। এটাও তো ছিল না, এটাও তো ওয়াইটি দাদাভাই অনেক কিছু বললো, তারপরে ওই যে কি গুজাতা, এর থেকেও জানতে পারলাম। তাহলে তাহলে নিজের ঢাক কখনো নিজের পেটাতে নেই, ঠিক আছে? আর ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে দেয় না। কত অজ্ঞ, রাগ করিস না, সত্যিতেই অজ্ঞ। দালালকে বলছি, অনেক কিছু তো জানিস না। লোকাল এমএলএ, নালে কর্পোরেশন এলাকায় থাকলে সেখান থেকে, নালে মিউনিসিপ্যালিটির এলাকায় থাকলে পৌর প্রধানের থেকে নিতে হয় ক্যারেক্টার সার্টিফিকেট, আর সেটা তোমাকে ডেকে দেবে না। তোমার একজন রেফারে যেতে হবে, কত বছর তুমি সেই জায়গায় রয়েছো তার উপর বেস করে ক্যারেক্টার সার্টিফিকেট দেয়। এগুলো অনেক কিছু, আসলে সীমিত জ্ঞান নিয়ে, এই জন্য বলি, দেখ রাগ করিস না, আমি জ্ঞান দিচ্ছি না। এই তো খবর কাগজে পড়তে হবে না, তুই রোজ এই আনন্দবাজার এই পত্রিকাগুলো তুই গুগলে পাবি, রোজ যদি একবার চোখ বুলাস দেখবি অনেক কিছু তুই অর্জন করতে পারছিস। শুধু ওই পরকীয়ার উপর অর্জন করলে হবে? হ্যাঁ। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আবার আসবো।